আসসালামু আলাইকুম। ব্যাংক অ্যাকাউন্টধারীদের টিন সার্টিফিকেট থাকলে রিটার্ন দাখিলে ব্যাংকের সঙ্গে স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করেছে ইতিমধ্যে এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড, যার মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টধারীরা রিটার্ন দাখিলের সময় কোনো ধরনের তথ্য গোপন করতে পারবেন না। তাদের ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, কি পরিমাণ লেনদেন হয়েছে। তো এতদিন পর্যন্ত এনবিআর এর চেয়ারম্যান শুধুমাত্র জানিয়ে আসতেছিল যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে রিটার্ন দাখিলের সময় স্বয়ংক্রিয় সংযোগ ব্যবস্থা তারা তৈরি করবে। তো এর মধ্যে তারা এই সিস্টেমটা তৈরি করেছে এবং গ্রাহকদের বা ব্যাংক অ্যাকাউন্টধারীদের 4টি তথ্য কিন্তু এনবিআর এভাবে নিতে পারবে বা তথ্য সংগ্রহ করতে পারবে। এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানিয়েছেন যে রিটার্ন দাখিলের সময় টিন সার্টিফিকেটধারীর টিন নাম্বার এবং এনআইডি নাম্বার যখনই দেওয়া হবে সেক্ষেত্রে ওইখান থেকে 4টি তথ্য সংগ্রহ করবে এনবিআর। প্রথম যে তথ্য সেটি হচ্ছে 30শে জুনের সর্বশেষ ব্যালেন্স, অর্থাৎ অর্থ বছরের উপর ভিত্তি করে কিন্তু রিটার্ন দাখিল করতে হয়, ক্যালেন্ডার ইয়ারে নয়। কোনো একটা বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী বছরের জুনের 30 তারিখ পর্যন্ত একটা অর্থ বছর ধরা হয়। সেই হিসাবে রিয়াল টাইম যে ব্যালেন্সটা থাকবে 30শে জুনে অ্যাকাউন্টধারীর, সেই তথ্য কিন্তু এনবিআর জানতে পারবে। ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভিডিওটা সকলেরই হয়তোবা কাজে লাগবে। দ্বিতীয় যে তথ্যটা জানতে পারবে এর মাধ্যমে সেটি হচ্ছে যে আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে ব্যাংকে হয়তোবা ফিক্সড ডিপোজিট বা মেয়াদি হিসাব বা মান্থলি ইনকাম স্কিম বা মাসিক মুনাফা ভিত্তিক হিসাব থাকতে পারে বা ডিপিএসও থাকতে পারে। তো এই ধরনের স্কিম থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কি পরিমাণ মুনাফা যুক্ত হচ্ছে এই তথ্য এনবিআর জানতে পারবে। তৃতীয় তথ্য হচ্ছে এই যে মুনাফার অর্থটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত হলো, সেভিংস কারেন্ট বা এসএনডি অ্যাকাউন্টে, এই মুনাফার অর্থের উপর সরকার কি পরিমাণ ট্যাক্স কর্তন করতেছে বা কর কর্তন করতেছে, সেটা 10% না 15%। আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা ডিপিএস বা এমআইএস করার সময় রিটার্ন দাখিলের প্রমাণপত্রের ফটোকপি জমা দিলে 10% হারে টিডিএস কাটে, আর রিটার্ন দাখিলের প্রমাণপত্র ব্যাংকে সাবমিট না করলে 15% হারে টিডিএস কাটে। এই বিষয়টাও কিন্তু এনবিআর এখান থেকে জানতে পারবে। আর চতুর্থ যে তথ্য জানতে পারবে সেটি হচ্ছে বিশেষ করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক কর্তৃপক্ষ সার্ভিস চার্জ যেগুলা কাটতেছে এগুলার পরিমাণ কত। ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনারা জানেন অ্যাকাউন্ট মেনটেনের চার্জ দিতে হয়, ডেবিট কার্ড ইউজ করলে সেই কার্ডের ইয়ারলি বা 6 মাস অন্তর অন্তর ফি দিতে হয়, এসএমএস অ্যালার্ট চার্জ রয়েছে। তাছাড়া হচ্ছে ব্যালেন্স ট্রান্সফারের জন্য কিন্তু কোনো কোনো ব্যাংক বছর শেষে একবারে চার্জ কাটে, কোনো কোনো ব্যাংকের এটিএম ব্যবহার করার জন্য এটিএম মেনটেনেন্স ফি তারা কর্তন করে, আবার অনেক ব্যাংক তাদের ইন্টারনেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং অ্যাপস ব্যবহারের জন্যও কিন্তু দেখা যায় গ্রাহকদের কাছ থেকে চার্জ কাটে। তবে এখানে সবচেয়ে ভালোর বিষয় এনবিআর এর চেয়ারম্যান জানাচ্ছে যে এনবিআর এ চাকরিরত কোনো কর্মকর্তা চাইলেই আপনার এনআইডি নাম্বার, টিন সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি থেকে শুরু করে 4টি তথ্য তারা জানতে পারবে না। যদি এই রকম হয় সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি দেখা যায় কোনো অ্যাকাউন্টধারীর জাস্ট এনআইডি নাম্বার এবং টিন সার্টিফিকেট নাম্বার দিয়ে এনবিআর এর কোনো কর্মকর্তা কর্মচারী তার ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি যাবতীয় তথ্য 4টা বিষয় জানতে পারতেছে, তখন কিন্তু এটা একটা ব্যাড বিষয় হয়ে দাঁড়াবে। এই সিস্টেমটা চালু হলে দেখা যাবে যে আপনার ব্যাংকের যেই ব্যালেন্স বা স্থিতি রয়েছে এটা চেক করার জন্য প্রত্যেকটা ব্যাংকের স্টেটমেন্ট নিতে হয়। এই স্টেটমেন্ট নেওয়ার জন্য কিন্তু ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে না, কেননা এটা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংকের সঙ্গে যুক্ত হচ্ছে। জাস্ট আপনার 2টা ইনফরমেশন দিলে 4টি তথ্য এনবিআর সংগ্রহ করে থাকবে।